হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সো আজ আমরা চলে এসেছিলাম বীরচন্দ্রপুরে। সো সবাই পিছনে আসছে, আমি আর দাদা এখানে আসছিলাম। সো ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে দেখতে পাবে। বীরচন্দ্রপুর আসবো আর তিলক চন্দন নেবো না, তাই কখনো হয়? সো এখানে নিয়ে নিলাম তিলক চন্দন। সো তোমরা কে কে বীরচন্দ্রপুর গেছো কমেন্ট করে জানিও। আমরা এখন চলে এসেছি একচক্রধাম মন্দিরে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে পাশে থাকবে। সো তোমাদেরকে আর একবার ভালো করে দেখিয়ে দিই মন্দিরটা। এই যে, সো তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি অন্য আরেকটা মন্দিরে। এই যে, সো আমরা এখন চলে এসেছি নিতাইয়ের বাড়ি। সো এখানে ফোন নিয়ে যাওয়া বারণ ছিল, এর কারণে বাইরে দাঁড়িয়েছিলাম। সো দেখতে পাচ্ছ তোমরা মন্দিরটা। এখানকার মাটির ঘরের চা নাকি খুব সুন্দর খেতে, এর জন্য দাদা নিয়ে নিচ্ছিল সবার জন্য চা। সো আমরা বসলাম এখানে চা খাওয়ার জন্য। সত্যিই চাটা খুবই সুন্দর ছিল। তারপর আমরা চলে এসেছি, তো চা খেয়ে এখন আমরা চলে এসেছি হাটুগুড়িয়া মন্দিরে। তো তোমরা দেখে নাও এখানে। আমরা যে দান ভিক্ষা নিয়ে বহুর মন্দিরটি নতুন ভাবে নির্মাণ হচ্ছে। ভগবানের মন্দিরটি নির্মাণ করতে ছেলে মেয়ের নামাতে ইচ্ছের দাম বহুর মন্দিরে দিয়ে যান। এরপর আমরা চলে যাব আরও একটা মন্দিরে। সো আজকের ওয়েদারটা বেশ ভালোই ছিল, টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, হাওয়া দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। সো এখানে ফোনে ছবি তোলা বা ভিডিও করা যাবে না, সো তাই তোমাদেরকে মন্দিরটা দেখাতে পারলাম না। সো এখন আমরা চলে যাব রথ দেখতে। তো এই যে দেখতে পাচ্ছি রথ ঘোরানো হয়ে গেছে। এরপর আমরা দেখে নিলাম একতাল গাছ খাড়ায় কালী ঠাকুর। সো ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটি এই পর্যন্তই, টাটা।